বৃদ্ধ বাবার মরা দেহটা তখনও ঘরে পড়েছিল, অথচ 3 সন্তান বাবার মুখের দিকে না তাকিয়ে হিসাব করছিল কে কতটা সম্পত্তি পাবে। ভোরবেলা 80 বছরের এক বৃদ্ধ মারা গেলেন। খবর পেয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর পাড়ার মানুষ সবাই ছুটে এলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ যেন মৃত বৃদ্ধের মুখটার দিকে তাকাচ্ছিল না। সবাই তাকাচ্ছিল তার 3 সন্তানের দিকে। বৃদ্ধের 2 ছেলে 1 মেয়ে। 2জন ছেলে কাজের সূত্রে বাইরে থাকে, মেয়ের বিয়ে হয়ে গেছিল। বাবা মাকে কেউ নিজের কাছে রাখতে পারেননি, তাই জীবনের শেষ কয়েকটা বছর বৃদ্ধ আর তার স্ত্রী থাকতেন বৃদ্ধাশ্রমে। বৃদ্ধা স্ত্রীর স্বামীকে নিজের হাতে খাওয়াতেন, ওষুধ দিতেন, রাতে পাশে বসে থাকতেন। স্বামী স্ত্রীর শেষ বয়সের একমাত্র ভরসা ছিল একে অপরকে। কিন্তু আজ সেই মানুষটা আর নেই। বৃদ্ধা স্বামীর মাথাটা কোলে নিয়ে নিঃশব্দে কাঁদছিল। আর তার 3 সন্তান, তারা বাবার শেষ নিঃশ্বাসের চেয়েও বেশি চিন্তিত ছিল বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে। বড় ছেলে বলল, আমি বাইরে থাকতাম ঠিকই, কিন্তু প্রতি মাসে বাবার জন্য টাকা পাঠিয়েছি, তাই বাবার সম্পত্তিতে আমার অংশ বেশি হওয়া উচিত। ছোট ছেলে সঙ্গে সঙ্গে বলল, তুই একা টাকা পাঠাসনি, আমিও পাঠিয়েছি। বাবা মায়ের জন্য আমিও অনেক করেছি। মেয়ে বলল, তোরা টাকা পাঠিয়েছিস বলেই কি সব পেয়ে যাবি? আমি মেয়ে বলে কি কিচ্ছু পাবো না? সম্পত্তি আমার কোনো অধিকার নেই? 3 জনের তর্ক বাড়তেই থাকলো। কেউ একবারও মায়ের চোখের জল দেখল না, কেউ একবারও বাবার মুখের দিকে তাকালো না। ঠিক তখনই সেখানে এলেন বাবার উকিল। উকিলকে দেখেই 3 সন্তানের চোখে যেন নতুন আলো জ্বলে উঠল। বড় ছেলে তাড়াতাড়ি বলল, স্যার, বাবা নিশ্চয়ই আমার নামে জমিটা লিখে দিয়ে গেছেন। ছোট ছেলে বলল, না স্যার, রাস্তার ধারের ওই ভালো জমিটা বাবা আমার নামে করে দিয়ে গেছেন। আমি বাবাকে বেশি টাকা দিতাম। মেয়ে বলল, আপনারা খুলে বলুন, বাবা আমার জন্য কি রেখে গেছেন কিছু? উকিলবাবু কাউকে কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, আপনারা সবাই একটু চুপ করুন, আপনাদের মা কোথায়? সবাই তখন মায়ের দিকে তাকালো। বৃদ্ধা তখনও স্বামীর মাথায় হাত রেখে বসে আছে।